জানি না কেন যখনই ভিডিও বন্ধ করি তখনই ৩ দিন ৪ দিন বন্ধ হয়ে যায়। কী করে যে হয়ে যায় বুঝিই না। তবে জানো তো এইবারটা কোনো ইচ্ছে করে হয়নি। এইবারটা ভিডিও ৩ দিন বন্ধের কারণটা আগে বলে নিই। আর জানি তোমরা শুনতে খুবই বিরক্ত হও। ২ দিন ভিডিও দেয়, ৩ দিন দেয় না। তো আজকে এই ৩ দিন ভিডিও ছাড়ার কারণের পেছনে হচ্ছে আমার নেট। তো আমার নেট তো শেষ হয়ে গেছিলো, তোমরা জানোই আমার ওয়াইফাই বসানো। আর ফোনের যা ১.৫ জিবি নেট পাওয়া যায় সেটা দিয়ে ভিডিও আপলোড করা কোনোভাবেই সম্ভব না ওয়াইফাই না হলে। তো আমার ওয়াইফাই শেষ হয়ে গেছিলো। যেই দাদাকে দিয়ে আমরা নেটটা ভরাই ওই দাদা গেছিলো বাইরে বেড়াতে, বুঝেছো? এবার সেখানে গিয়ে কোনো নেটওয়ার্কই ওনার কাজ করছিল না। তো আমার নেটটা ভরা নিয়ে খুব সমস্যা হচ্ছিল। তারপরে দাদাকে অনেক রিকোয়েস্ট করার পরে তো দাদা একজনের মাধ্যমে আমার ওয়াইফাইটা ভরে দেয়। তো ভরে দিয়েছে। তো ভাবলাম চলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি একদম ঠিক করেই নিয়েছিলাম যে সেদিন যে পরপর ভিডিও ছেড়েছিলাম এরপরে যা পারি অল্প স্বল্প রোজই ভিডিও ছাড়বো। কিন্তু দেখো ওই যে আমি চাইলেও বলে না, ভগবান চায় না যে আমি সবসময় আজকে ছেলে হয়েছে বলে তা না, কাজের জায়গাটা ঠিক রাখি, তো সেটা ভগবানও চায় না। যাই হোক, শুরু তো করলাম, ভাবলাম আবার চলো নেট যখন এসছে বসে থেকে লাভ নেই, কাজটা আবার শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ তোমাদের দাদাভাই যেহেতু কাজে বেরাবে আর মনাও সকালবেলা পড়তে গেছে। তো তোমাদের দাদাভাই যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আবার ছেলে যদি উঠে যায়, সেই হিসাব করে আমি একটুখানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। মোটামুটি কাজকর্মগুলো বাইরের কিছু সেরে নিয়েছি আর মোটামুটি সারা হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে জামা প্যান্ট বার করে দিলাম, কারণ গোছানো আলমারি থাকে, আমি কাউকে হাত দিতে দিই না। ওদিকেও রেডি হয়ে দেখো ছেলেকে আদর করার জন্য সামনে আগিয়ে এসেছিলো, আমি ওই কারণে ঘর থেকে নড়িনি। প্রত্যেক দিনই যাওয়ার সময় ছেলে ঘুমাতে থাকে আর আদর করে ছেলেকে তুলে রেখে চলে যায়, আমার তখন হয় অসুবিধা। আর আজকে তো সকালবেলা মনা নেই, দেখেছো বাবানকে কিভাবে ঢাকা দিয়ে শুয়েছি, কারণ ঘরে তো পাখা চলে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বাবা, আসো 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 আসো। এ বাবা, এই তো এই তো এই তো। আমার হাত ঠান্ডা। ছেলে আমার দেখতে দেখতেই ৩ মাস কমপ্লিট, মানে ২ মাস কমপ্লিট করে কিন্তু ৩ মাসে পড়ে গেল। আর আমার ছেলে অনেক কিছু শিখে গেছে জানো। তো ও জানো তো যে ওর কোলে মানে নেওয়ার জন্য ওর সামনে গেলেই না দুটো হাত তুলে দেয়, মানে কোলে উঠবে। আর ঘুম থেকে উঠেই তো যদি আমাকেও দেখতে না পায় বা মনাকে, বেশি আমার থেকেও মনাকে যদি ঘুম ভেঙেই পাশে দেখতে না পায়, ও বুঝে গেছে জানো তো আমি এই পাশে শুই, মনা ওই পাশে শোয়। ও ঘুম থেকে উঠেই নেয় এই দিকে তাকাবে, এদিকে যদি কাউকে না দেখে ওই দিকে তাকাবে। আর আজকেও সেম তাই হয়েছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, মনা এখনও পড়ে আসেনি। আর আমি তো ঘরের পাখাটা চালিয়ে দেখতেই পারলে ওকে কীভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আমি তো বাইরে কাজ করছিলাম আর তার মধ্যেই ও উঠে গেছে। ব্যাস উঠেই যেই দেখেছে পাশে কেউ নেই আরম্ভ করে দিয়েছে চিৎকার করা। তবে সত্যি ওই কিছুক্ষণের জন্য ওর আওয়াজ তো কিছুক্ষণের জন্য, তো একটুখানি কোলে নিলাম। আর এই যে দেখো এখন কিন্তু চুপ হয়ে যাবে, এরপরে আমি মনা আসলে ছাদে চলে যাব। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে ছাদ থেকে ভিডিওটা আরম্ভ করলাম। ছাদে এসেছি জামা কাপড় মেলতে, ভাবলাম তোমাদের গাছটা দেখাই। সকালবেলা একবার ছাদে এসেছিলাম এই গাছগুলো বসানোর জন্য। এই পিটুনিয়া গাছটা কিনেছিলাম, দেখো ফুলগুলো কেমন নেতিয়ে গেছে। তবে চলো সবে গাছটা বসিয়েছি তো ও ঠিক হয়ে যাবে, আবার কালকে একটু ওষের জল পাবে, ঠিক হয়ে যাবে। কালারটা কি ভালো লাগছিলাম। ছাদে ঘুম থেকে উঠেছিলাম তাড়াতাড়ি 7:30টার সময়। ছাদে এসে এই যে এই পিটুনিয়া গাছটা এনেছিলাম এটা বসিয়েছি। আর এই দুটো গাছ নিয়ে এসেছিলাম, এটা মোরগ ফুল ঠিক বলে না, এটা যেন কি নামটা বললো আমার মনে নেই। এই একটা লাল রঙের, এই একটা এনেছি আর এই একটা এনেছি। এই দুটো গাছ নিয়ে এসেছিলাম, লাল আর হলুদ, বেশ ভালো লাগে যেন, তো মোরগ ফুলের মতো লাগে অনেকটা দেখতে। তো এই দুটো নিয়ে এসেছিলাম, এই দুটোকেও বসিয়েছি। আর সকালবেলা বাসি আসি কাজ সারতে সারতেই অনেকটা টাইম চলে যায়, আর তো হয়নি। এখানে মাটি দেখো রেখে দিয়েছি, পরে বেলায় আসব। দুটো গাছ এখনও বসানো বাকি। এই যে গামলায় করে জামা কাপড় নিয়ে এসেছিলাম, এই দেখো। আর এই দুটো ডালিয়া নিয়ে এসেছি, আগের দিন তো তোমাদের দাদাভাই দুটো নিয়ে এসেছিলো, আমিও আবার কালকে দুটো নিয়ে এসেছি। এই দুটো জায়গায় বসাবো, এই একটা বালতিতে আর এই একটা টবে। ব্যাস আমার টবও শেষ, মাটিও শেষ, আর কোনো গাছও আনবো না আর বাড়াবো না, কারণ এরপরে আমি আর যত্ন নিতে পারবো না। আর আমার জবা গাছগুলো কী হয় জানো তো, মানে গরমকালে ফুল ফোটে না, শীতকালে এই জবা গাছগুলো এত সুন্দর ফুল ফোটে, একটা দুটো করে রোজ হয়। এই দেখো আজকে একটা জবা ফুল হয়েছে, থোকা জবা, কি ভাল লাগছে না কালারটা,
কালারটাও ভালো লাগছে, ফুলটাও খুব সুন্দর। আগে আরও বড় হতো ফুলটা, কিন্তু এখন গাছটাই নষ্ট হয়ে গেছে এই যত্নের অভাবে। গাছটাই ঠিকমতো আর ফুল দেয় না। তবু অনেক পাতালতা বেরিয়েছে, ডালপালা বেরিয়েছে। এই যে এই মাথায়ও আবার কড়ি আছে, ওই মাথায়ও একটা কড়ি আছে, আর এই একটাও ফুল ফুটেছে। এই দেখো কি সুন্দর না কালারটা, দেখতে হেভি লাগছে। তো এটার মধ্যেও অনেকগুলো কড়ি আছে, এই যে মাথায় মাথায় দেখতে পাচ্ছ। সব জবা গাছগুলোই মোটামুটি আমার এই শীতকালে খুব সুন্দর ফুল দেয়, গরমকালে ফুলই হয় না এই গাছগুলোয়, কেমন যেন হয়ে যায়। এগুলো হচ্ছে ওই অস্ট্রেলিয়ান জবাগুলো বলে না, সেইগুলো। এই গাছগুলো শীতে ভালো ফুল হয়। আমার মনে হয় ঠান্ডার জায়গায় থাকে, তো ওই জন্য মনে হয় শীতেই ভালো ফুল হয়। ঠিক আছে, চলো। ভিডিও আরম্ভ করতে পারিনি কারণ কাজকর্ম অনেক ছিল, আর ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। বাবান অনেক রাত্রিবেলায় ঘুমিয়েছিল, প্রায় তখন 2:10-15 বাজে ঘুমিয়েছিল। আর উঠতে উঠতেও সকালে দেরি হয়ে গেছে। এসে আবার গাছ বসাতে গেছি ছাদে, আরও দেরি হয়ে গেছে। দেখো গামলা আর বালতি দুটোই করে জামাকাপড় নিয়েছিলাম, অনেক অনেক জামাকাপড়। এই দিকটায় আমাদের জামাকাপড়গুলো মেলেছি, এখনও একটা বিছানার চাদর কাচা বাকি। আর এই দিকে সব কিছু বাবানেরগুলো মেলে দিয়েছি। আর আজকে একটু বেলাই হয়ে গেল মেলতে, প্রায় বাজে এখন ওই 10:30 মতো। দিদি চলে এসছে নিচে কাজ করতে, আর দিদি কাজ করে গেলে এবার আমি ঘরে গিয়ে খাবার বানাবো। আর আগে চাও করে দেবো দিদিকে, চাটা করে দিয়ে আমাদের খাবার দাবার বানাবো। চলো, গাছ নিয়ে পড়ে থাকলে হবে না, ছাদে আসলে মনে হয় আর নামতে ইচ্ছা করে না, গাছগুলোর দিকেই তাকিয়ে থাকি। তো এই যে সব মেলা ঠেলা হয়ে গেছে, এখন গামলা বালতি নেব, নিচে চলে যাব। ওই যে সকালবেলা ঝাঁটাও নিয়ে এসেছিলাম, ঝাঁটাটা পরে নামাবো, এখন আর নামাবো না, ঝাঁটাটা পরে নামাবো। ঝাঁটা নিয়ে এসেছিলাম, ছাদটা পুরো ঝাঁট দিয়েছি। আবার গাছপালা আছে না, পাতা লতাতে নোংরা হয়ে যায়। আর এখানে মাটিগুলো এক জায়গায় রেখেছি, পরে দেখো সুন্দর করে সকালবেলায় একবার ঝাঁট দিয়ে দিয়েছিলাম। পরিষ্কার থাকলে জিনিস কি ভালো লাগে। আর এই সমস্ত কাজ আমরা মেয়ে ছেলেরাই করি, তো মানে ঘরের মহিলারাই করি, তো সেই কারণে দেখবে আমি যতদিন ছাদে উঠতে পারিনি আমার ছাদের অবস্থা খুব খারাপ ছিল। এখন চারিদিকটা দেখো পুরো পরিষ্কার একদম। কবে যে এই পাশটায় একটা ঘর হবে ভগবানই জানে। খুব ইচ্ছে যে একটা এখন ঘর না হলে না হবে না, এই পাশটা দিয়ে একটা ঘর হলে মানে আমি একটু শান্তি পাই। দেখা যাক কবে কি হয়, সবই অপেক্ষা। চলো এবার নিচে যাই, মেয়েরও খিদে পেয়ে গেছে, এবার গিয়ে খাবার করতে হবে, খাবার দাবার করি। ব্যাটারি লাগানো হয়েছে এটার মধ্যে, বারবার করে পা দেয় আর মিউজিক বাজে। আজকের ঘুমটা কিন্তু ঠিক হয়নি। কি দেখছে দেখবে, এই যে পাখা পাখা দেখছে। বাবাই, এই যে বাবান সোনা কোথায়, দেখি দেখি, এই নাও এ নাও এ নাও এ নাও। পাখা চললে কারোর দিকে তাকাবে না। তো আজকে ঘুমটা ঠিকঠাক হয়নি, আজকে তাড়াতাড়ি উঠে গেছে। আমি খাবার করতে করতেই উঠে গেছে, মেয়ের কাছে ছিল। তবে কি বলতো, ওনা কাঁদে না, ও একটু খিদে পেলেই যা কাঁদে। ওই দেখো, দেখেছো মোজা টোজা সব ওর দিদি সকালবেলা পরিয়ে দিয়েছিল। এই যে এখন একটু উঠবে। কি হয়েছে, কি পাখা ঘোরা বন্ধ হয়ে গেছে? এখন তুলবো, একটুখানি দুধ খাইয়ে দিয়ে আমরা খেয়ে নেবো। আমার খাবার বানানো হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নিক। এই দেখো আমি যেদিকে যাবো ঘাড় ঘোরাবে। কি কি হয়েছে, শুতে ইচ্ছা করছে না, উঠতে ইচ্ছা করছে? তো আজকে উঠে গেছে, তাড়াতাড়ি করেই দেবো। এক্ষুনি আমরা খেয়ে দেই, একেবারে উঠে যখন গেছেই তেল টেল মাখিয়ে একেবারে স্নান করিয়ে দেবো। আর মানি বাড়িতে জাগতে ইচ্ছে করেনি, হ্যাঁ সবাই দেখার জন্য এসছে, কিন্তু ও জাগেনি, সারাক্ষণ ঘুম। চলো 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 চলো। মনে হচ্ছে সময়গুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। এই যে দেখতে দেখতে ছেলে 2 মাস কমপ্লিট করে কিন্তু 3 মাসে পড়েই গেল। আর কিন্তু খুব শিগগিরই ছেলের অন্নপ্রাশনেরও তোড়জোড় চলছে। জানি না তোমাদের সঙ্গে গো কতটা ভিডিও শেয়ার করতে পারবো, কারণ সত্যি কথা বলতে শরীর আমার পুরো ছেলে হওয়ার পর আমার শরীর ভেঙে একদম অর্ধেক হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি কাজকর্ম করি ঠিকই জানো তো সংসারে, কিন্তু কোনো এনার্জিও নেই। আর সেই আগের মতো সেই একটা জোশও নেই আমার কাজের মধ্যে। ওই করতে হয় বাধ্যতামূলক, তাই করি। জানি না কতদূর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কিন্তু অনেক আশা আছে জানো তো। দেখো যেহেতু মেয়ে আর ছেলের এতটা বয়সের ডিফারেন্স, তো ছেলের জন্য আর কিছু করতে পারবো নাকি আমি আর জানি না, কারণ আর 5 বছরের যে ছেলের জন্মদিন করব বড় করে, সেটা আর কোনো সময়ই হবে না। কারণ ওই সময় আমার মনার আবার বিয়ে দেওয়ার তোড়জোড় থাকবে, বুঝতেই পারছো। তো সেই কারণে ওর বাবার বলো আমারও মেয়েরও খুব ইচ্ছে অন্নপ্রাশনটা বড় করে হবে। তো সেই কারণে আমাদের বাড়িতেই জানো তো, বলি না জন্মদিনের নিয়ম নেই কিন্তু অন্নপ্রাশনের নিয়ম আছে।
তো সব নিয়ম টিয়ম মেনেই ইচ্ছে আছে বাবানের অন্নপ্রাশনটা অনেক বড় করে হবে। তো মনারটাও করেছিলাম, তো বাবানেরটাও হবে, সেই নিয়েই বাড়িতে একটা আলোচনা তোড়জোড় সেগুলোই কিন্তু এখন চলছে। তো যতটাই হবে ততটাই সব কিছু তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। যাই হোক চলো, হয়তো ভিডিওগুলো আসতে একটু দেরি হবে কিন্তু দেওয়ার চেষ্টা করব। যাই হোক দেখো, এখন এই ডেলি লাইফের কাজগুলো তোমাদের সঙ্গে ঠিক করে শেয়ার করতে পারি না, কারণ বোঝোই তো একার হাতে যেহেতু সব কিছু করতে হচ্ছে। আর সত্যি কথা, বাবান সেরকম জ্বালায় না, ওই যে বললাম না আমার নিজের শরীর ঠিক করে চলছে না। এই দেখো এখন ঠিক করে রান্না বান্নাও করতে পারি না। কি রান্না করলাম আজকে, ডাল ছিল আর ওদিকে ভোলা মাছ করলাম, ওই আলু বেগুন ধনেপাতা টমেটো দিয়ে একটু ঝোল ঝোল রেখে করলাম, কিন্তু মেয়ে তো ওটা খাবে না ভোলা মাছ। ডাল আছে, মেয়েকে একটু গরম গরম ডিমের অমলেট আর বেগুন ভাজা করে দেব। সত্যি কথা বলতে আগে কত রসিয়ে কষিয়ে রান্না করতাম, এখন আর ইচ্ছে করে না জানো তো। মানে ওই খেতে হবে বাঁচতে হবে ব্যাস সেইটুকুনি। রান্নাবান্না করে এই দেখো না বসে ঘর মুছতে পারি না কিছু, এরকম আধঝোলা হয়ে ঘর মুছতেও কি ভালো লাগে। তো একবার ভেবেছিলাম মুছবো না আর, কিন্তু রান্নাবান্না কাজকর্ম সারার পর দেখলাম না, মাছ রান্না করেছি তো মাছ রান্না করে ফিনাইল দিয়ে একটু না মুছলে ভালো লাগে না। তো সেই কারণে একটুখানি ফিনাইল আর জল ফেলে এই যে নেতাটা দিয়ে পুরো মুছে নিলাম। অন্য কোথাও মুছলাম না, শুধু রান্নার জায়গাটা দিয়ে এই বারান্দার সামনেটা দিয়ে মুছে নিলাম। কাজকর্ম আমার সবই হয়ে গেছে, এখন স্নান করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব। একবার শুয়ে পড়লে শীতের বেলা দেখতে দেখতে সমস্ত কাজটা সেরে শুতে শুতেই দেখি কি অন্ধকার হয়ে গেছে। 5:30 5টার মধ্যে তো পুরো অন্ধকার, 5:30টার মধ্যে তো পুরো অন্ধকার হয়ে যায়। এখন বাজেই কিন্তু ওই 5:30 পৌনে 6টা মতো। উঠলাম, ছেলেকে একটু মানে বেস্ট ফিটিং করালাম, তারপরে দেখো নিজে রেডি হয়েছি, এখন বেরাবো একটু স্টেশনের দিকে। তো আমি আর মেয়ে দুজনে যাব। তো দেখো এখন সন্ধে ধরাচ্ছি, মেয়েকে বললাম আমি সন্ধে ধরেই দিচ্ছি, তুই রেডি হ। আর উঠে দেখি বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে, তো চারিদিকে লাইটগুলো আগে জ্বালিয়ে নিলাম। আর জানো না, ওই যে বললাম না কুকুরটা এত বিরক্ত করে, আগে তো রাত্রিবেলায় করে শুতে আসতো, আর এখন সন্ধে পড়তে না পড়তে আমাদের বাইরে যে চেয়ারটা আছে ওই চেয়ারের ওপরে, ওই দেখো দেখতে পারলে, ওকে তাড়ালাম, ওই চেয়ারটার ওপরে উঠে বসে থাকে। কি ঘেন্না লাগে বলো, চেয়ারটার মধ্যে লোম ঠোম ভর্তি হয়ে যায়, আর প্রত্যেক দিন চেয়ারটাকে ধুতে হয়। কি করব, ঠান্ডার মধ্যে ওকে তাড়াতেও ইচ্ছে করে না, কিন্তু ওই সন্ধেকাল থেকে এসে বসে থাকলে না তখন খুব ঘেন্না লাগে। বাবানকে তো একটু বেস্ট ফিটিং করিয়েছিলাম, কিন্তু এখন বাবানকে রেখে যাব হচ্ছে ওর কাকির ঘরে। তো ওর কাকির কাছে রেখে যাব বাবানকে। তো আজকে অনেক দিন ধরেই বেরাবো করছি, কারণ তোমরা জানো ইউটিউবের পেমেন্টটা কখন ঢোকে, তোমরা ম্যাক্সিমামই সবাই জানো। তো যাই হোক 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে ঢোকে। তো ভেবেছিলাম তার মধ্যেই যাব, কিন্তু আর বেরোনো হয়নি। তো মেয়েকে বললাম চল আজকে একটু বেরাই, তো একটা জিনিস কেনার আছে, খুব ইচ্ছে আছে যে সেটা কিনবো, তো সেই কারণেই বেরাবো, এখন তার মন চাইলেই বেরিয়ে যেতে পারি না। তো আমার যাকে বললাম যে তুমি একটু বাবানকে রাখবে, তো বললো দিয়ে যাও আমার কাছে, তো সব কিছু দিয়ে ওই নিয়ে গেল বাবানকে ঘর থেকে। তো কাঁথা কম্বল সব নিয়ে ও নিয়ে চলে গেছে। তো ভাবলাম যাওয়ার আগে একটু বেশি করে দুধ করে দিয়ে যাই, যতটা খাবে খাবে, যাতে কান্নাকাটি না করে, ও দুধটা আমার যা ঠিক খাইয়ে দিতে পারবে। আমার যা তো নিয়ে গেছে ছেলেকে, তো আমি আর মেয়ে সন্ধে টন্ধে দিয়ে ঝটপট রেডি হয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইও চলে আসবে, তো আমার জায়ের ঘরে থাকবে, অতটা চিন্তা নেই। তো আমি দুধও করলাম, দুধটা দিয়ে যাচ্ছি। আর বাইরে একটু ঠান্ডাই আছে। এটা আমার চাদর না, এটা দিদির চাদর। সেদিন দিদির বাড়ি থেকে এসছিলাম না, তো ওর চাদরটাই নিয়ে এসছিলাম গায়ে করে। তো এই চাদরটাই গায়ে দিয়ে যাব, কারণ আমার কাছে এখন মোটা চাদর কিছু নেই, আর আমার ঠান্ডা ভালোই লাগছে। তো যাব এখন, ঝটপট যাব আর চলে আসব, এসে তারপরে দেখাচ্ছি যে তোমাদেরকে বলবো যে ঠিক আছে এসে যে মানে কি করতে যাচ্ছি মেন কথা। তো দেখো হাতে টাকা থাকলে না সবসময় খরচা হয়ে যায়, আর বেরোনোর তো এখন সময় সুযোগ হয় না। তো সেই কারণে ভাবলাম আমার যাকে বললাম ও রাখবে, ও নিয়ে চলে গেছে ওদের ঘরেই। বালিশ কাঁথা কম্বল কিছু দিইনি, ও ঘুমিয়ে পড়লে ওদের ঘরেই ঘুমিয়ে পড়বে। শুধু আমি দুধটা একটু বেশি করে দিয়ে গেলাম, যতটা খাবে। তার মধ্যে আমি চলে আসবো, তোমাদের দাদাভাইও চলে আসবে, কোনো অসুবিধা হলে তোমাদের দাদাভাই বেশ ভালো রাখতে পারে, কোনো অসুবিধা নেই। চলো বেরাই, এবার দেরি করে লাভ নেই, যত দেরি করবো তত আসতে দেরি হবে। বাড়িতে বেরোই না।
এতদিন যা কম বেশি ইউটিউবের টাকা পেয়েছি, সংসারের জিনিস কিনেছি, নিজের প্রয়োজনের জিনিস কিনেছি, মেয়েকে কিছু দিয়েছি, নিজে কিছু জমাচ্ছি। কিন্তু এই মাসের পেমেন্টটা ঢোকার পরেই সত্যি কথা বিশ্বাস করো খুব ইচ্ছে করলো ছেলেকে একটা কিছু কিনে দিই। তো নিজের ইনকামের টাকায়, আর আমার এত দিনের এত বছর পর আমার সন্তান, তো তার জন্য কিছু দেবো না নিজের ইনকামের টাকায়, তো ভাবলাম যাই একটা জিনিস কিনে নিয়ে আসি। কিনতে গিয়ে একটা সোনার চেনেরও দাম করলাম, তো সেটা মানে সোনা শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো, আমাদের মতো ঘরের জন্য সেটা না। তো এদিকে ঘোরো, এই যে এ নাও এ নাও এ নাও। ওর কাকির ঘরে রেখে গেছিলাম, বোতলে দুধ করে দিয়ে গেলাম, তোমাদের বললাম না? এই দেখো, ওর দিদির দিকে তাকিয়ে আছে কেন যেন, মানে ঘাড়ে লেগে যাবে। ওর দিদির দিকে তাকিয়ে আছে কেন দেখো, ওই যে ওর দিদি ওই পপকর্ন নিয়ে বসেছে খেতে, তাই মেয়েকে বলছি ওর সামনে খাস না, তুই ওইদিকে চলে যা। ওইটা খাচ্ছে তো, তাই ও দেখো কিরকম জিভ বার করছে আর কিরকম তাকিয়ে আছে। বাবান, বাবান, কেউ যদি এখন ওর সামনে কিছু খায় ওই রকম করবে, দেখেছো? ওই দেখো মুখ নাড়িয়েই যাচ্ছে। ও ও জায়ের ঘরে একদম ঘুমিয়ে পড়েছিল, বোতলে দুধ দিয়ে গেছিলাম, দুধ তো খাইনি। দেখো মুখ নাড়াচ্ছে, দেখো জিভ বার করে রয়েছে, দেখেছো? এরকমই করে, মানে ওর সামনে এখন কেউ খেলে না এরকমই করে। কালকে সবে 3 মাসে পড়বে, তাই তো? কালকে সবে 3 মাসে পড়বে, কেউ দেখলে বলবে না যে ও কালকে সবে 3 মাসে পড়বে। মানে ও সব কিছু তাড়াতাড়ি, সব কিছু তাড়াতাড়ি। আর মুখ থেকে যা আওয়াজ বার করে, কোনো দিকে তাকাবে না, এখন মনার দিকেই তাকিয়ে থাকবে, আর এই দেখো এরকম সমানে মুখ নাড়িয়েই যাবে। মোনা লাস্টে ঘুরে গেছে, এই দেখো। মোনা বলছে মা আমি কোথায় খাবো, আমি এখানে বসেই খাবো, আর এই দেখো ও পেছন ঘুরে গেছে ওর দিকে। আর এই দেখো যেই ঘুরে গেছে তাও মোনার দিকে তাকিয়ে আছে। জায়ের ঘরে দিয়ে গেছিলাম, ওখানে তো ঘুমাইনি, আর তারপরে বোতলেও দুধ খায়নি। লাস্টে ওর বাবা বাড়ি এসছে, আসার পরেই আমার দেওর আবার ঝিনুক বাটি নিয়ে গেছে, ওর কাকি আবার ধরে ধরে ঝিনুক বাটিতে খাইয়ে দিয়েছে। ব্যাস খেয়ে এসছে, আমি এসে দেখি একদম ওর কাকির কোলে ঘুমিয়েই গেছে। তো আমি ভাবলাম ঠিক আছে ওখানে শোয়ানোর দরকার নেই, তাহলে ঘরেই নিয়ে আসি। আমি যখন চলেই এসেছি, ঘরে নিয়ে এসেছি, পুরো জেগে গেছে, পুরো জাগা, আর ঘুমায়নি একটু। আর এখন ঘুম পাড়ালো মনে হয় 8:30 মতো বাজতেই যায়। তো ভাবলাম যে পরেই একেবারে খাইয়ে দাইয়ে তারপরে আবার পরে খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। এখন যখন চুপি আছে খেলছে, থাক এখন আর ঘুম পাড়াবো না। তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা যে আনতে গেছিলাম, সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দোকানটা হচ্ছে আমাদের খদ্দা স্টেশনে, বুঝেছো? শ্রী মা দুর্গা জুয়েলার্স। আমাদের মতো, দাঁড়াও ব্যাগের চেনটা খুলে নিই, ব্যাগটা আমি নিয়েছি মানে শ্রী দুর্গা জুয়েলার্স, সেটাই আমি তো বললাম। ও আচ্ছা, মা দুর্গা বলেছি। শ্রী দুর্গা জুয়েলার্স, চেনটা একটু খোল। আমাদের মতো ঘরে সোনা কেনা তো এখন আমাদের স্বপ্ন। সোনা আমাদের মতো ঘরে সোনার আশা করিও না। সোনার যা ভরি, আজকে অবধি কত দেখলাম, 1,24,000 কত টাকা জানো। রূপো কেনা সেটাও আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, কারণ রূপোরও ভরি অনেক হয়ে যাচ্ছে, দাম প্রচুর বেড়ে যাচ্ছে। তো যাই হোক, ছেলের জন্য আনবো আনবো করে ভাবছিলাম, তো অপেক্ষায় ছিলাম যে কবে টাকাটা পাবো আর নিয়ে আসবো। তো নিয়ে এসছি, এই যে বেশ একটু ভারী আছে। তো এইটা নিয়ে আসলাম। এখন দেখি ছেলেকে এখন থেকে পড়াই না ওর দিদির জন্মদিনের দিন থেকে পড়াই, সেটাই দেখি। তো দেখো ছেলে মানুষ তো বেশি দিন তো পড়বে না, তো মোটামুটি বছর দেড়েক অবধি পড়বে, তারপরে তো আর পড়বে না, তখন চেন থাকবে গলায় আর হাতে চুড়ি থাকবে, ওটাই ঠিক আছে। কিন্তু এই সময়টা ওই যে এরকমভাবে খেলাধুলো করে, তো বাচ্চাদের এই সময়টা কিন্তু পায়ের মল পড়ালে, পায়ের মল পড়ালে বেশ ভালো। আর ওর পায়ের অবস্থা দেখো, একটা পা খোলা উঠে আছে প্যান্ট, আর একটা পা পুরো ঢেকে আছে। আর ও দেখো, ও এরকম লাফিয়েই যাবে বড় বড় চোখ করে পাখার দিকে, এরকমভাবে লাফাবে। যাই হোক, জিনিসটা কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্ট করে, ঠিক আছে? তো এইটা নিয়ে আসলাম, তাই অনেক দাম পড়ে গেল, বিলটা বার করবো না। তো আমি ভেবেছিলাম মোটামুটি, সত্যি কথা আমার আইডিয়ায় ছিল না, আমি ভেবেছিলাম মোটামুটি 2,500-3-এর মধ্যে হয়ে যাবে, মানে 2,500-3,000-এর মধ্যে হয়ে যাবে। কিন্তু এতটা যে পড়ে যাবে না এটা ভাবতেও পারিনি যে এতটা হয়ে যাবে। এটা ওজন হিসাবে দাম হয়েছে, তো যতটা ওজন হয়েছে ততটা সেই হিসাব করে দামটা হয়েছে। তো এই যে আমার বিলটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো, 4,663 টাকা, 4,663 টাকা আমার টোটাল দাম হয়েছিল। আমি বলার পরে 63 টাকা শুধু মাইনাস করেছে, আর তারপরে 4,600 টাকা দাম নিয়েছে। তো আমার এটার ওজন হয়েছে ওই
23 গ্রাম 5.95 এরকম একটা কিছু। আর রুপোর দাম আমার 4263 টাকা, আর মজুরি 400 টাকা। এই দিয়েই কিন্তু এইটার দাম হয়েছে। তো আমার সাধ্যের মধ্যে যতটুকু পারলাম ছেলেকে দিলাম, কারণ দেখো আমি এতদিন ইউটিউবে কাজ করছি, যাই টাকা পেয়েছি না পেয়েছি, কিন্তু তখন তো আর ছেলে ছিল না, তখন নিজের মতো খরচা করেছি, মেয়েকে এটা সেটা কিনে দিয়েছি, তো এইভাবেই করেছি। তো ভাবলাম যে না, এবার ছেলের জন্য একটা কিছু নিই। তো সেই কারণে আমার ইচ্ছেই ছিল যে এটা নেব। তবে দিদি বারণ করেছিল জানো তো, যে এইটা তুই কিনিস না, আমি বাবানকে এইটা পরে কিনে দেবো। হ্যাঁ হ্যাঁ, ভালো আওয়াজ আছে, খুব সুন্দর, মানে ভারীও আছে, অনেকটা ভারী আছে। প্রথম যেটা দেখেছিলাম ওটা এটার থেকে আরেকটু হালকা ছিল, তো আমি ভাবলাম 200-100 টাকা মতো কম হচ্ছিল, তো আমি ভাবলাম না একটু ভারী দেখেই নিই, কারণ বাচ্চা মানুষ তো পা লাফালাফি করবে, বেশি হালকা নিলে কি বেঁকে যাবে। তো এটা অ্যাডজাস্ট করা যায়, এই যে ছোটো বড়ো করা যাবে। তো এইটাই নেওয়ার ইচ্ছে ছিল, তাই এটাই নিয়ে আসলাম। সোনার আশা করি না যে কোনো দিনও সোনা দিতে পারবো নাকি, তো সোনার আশা করি না, এইটুকুনি দিয়েই মানে মনের আশা মেটানো, আর কিছুই না। আর বাচ্চাদের এগুলো কিন্তু বেশ ভালোই লাগে। আমার মেয়ে তো মানে সদ্য হয়ে যখন আমি মেয়েকে 7 দিনের মাথায় বাড়ি নিয়ে এসেছিলাম, তখনই তোমাদের দাদাভাই সব বানিয়ে দিয়েছিল মনার। হাতের বাজু, কোমরের বিছা, চেন, সব কিছু। তোমাদের কোমরের বিছাটা দেখানো হয়নি, আমার ননদ দিয়েছে, নিয়ে তো মনে হয় আলমারিতে আছে। তো চুড়িটা তো তোমরা দেখেইছো, ওটা আমার বাবা দিয়েছে। তো আমার ননদও একটা জিনিস দিয়েছে, কোমরের বিছা। কিন্তু সেই হিসাবে এইটা যেদিনকে ষষ্ঠী ছেলের হয়েছিল না, 6ষষ্ঠী, সেদিনকেই আমার ননদ নিয়ে ওর দিয়ে ওর মুখ দেখেছিল। তো এই যে কোমরের বিছাটা, এই দেখো, বলগুলো কিন্তু ওঠা না, বলগুলো বেশ বসা। তো এটা অনেক বড় আছে, আমি এখন বাবানকে পরাবো না, ওই বাবানের অন্নপ্রাশনের দিন থেকে, তখন আস্তে আস্তে ও হামাগুড়ি দেবে, উঠে বসবে, দাঁড়াবে, তো তখন আমি এটা পরাবো, এখন এটা পরাবো না, কারণ ও যেহেতু সবসময় শুয়ে থাকে, তো ওর লেগে ঠেকে যাবে, তো সেই কারণে এখন এটা কিন্তু পরাচ্ছি না। এইটাও বেশ সুন্দর, বলগুলো বসা, কোমরে খুব একটা লাগবে না। এইটা ওর পিসি দিয়েছে। আর মেয়ে যখন হয়েছিল, মেয়ের মুখ দেখে দিয়েছিল গলার চেন, আর মেয়ের অন্নপ্রাশনে দিয়েছিল সোনার আংটি, ওর পিসি দিয়েছিল। আর ছেলেকে মুখ দেখে দিল কোমরের বিছা। জানি না অন্নপ্রাশনে কি দেবে। তো যাই হোক, এইটাই তোমাদের দেখানো ছিল। আর বাবা চুড়ি দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি। ছেলে তো এখন পরেই আছে ওটা। কোমরে বিছাটাও পরিয়ে ফেলবো ওই 6 মাস, মানে অন্নপ্রাশনের সময় থেকে। আর এই মলটাকেও পরিয়ে রাখবো সব সময়। এ দেখো, ওর দিদির আর সবুর হলো না, ওর দিদি এখনই পড়াতে আরম্ভ করেছে, না পড়িয়েই দেবে ভাইকে। কি পড়ানো থাকবে, দাঁড়াও, আমি ঠিক করে অ্যাডজাস্ট করব। এই যে ছেলের পায়ে, হ্যাঁ ওটা ঠিক করে একটু অ্যাডজাস্ট করতে হবে, দেখেছো পা নাচানো, দেখেছো বাবার ছোট্ট পা, আমার বাবার ছোট্ট পা। মনাও না এরকম ছোট্টবেলায় মোটামুটি, হ্যাঁ বাবা শুনে আচ্ছা, আমি যেহেতু এটা কিনে নিয়ে এসেছি, তো তোমাদের দাদাভাই 2500 টাকা দিয়েছে, ওটা হচ্ছে ছেলের গলার চেন কেনার জন্য। দেখো, ছেলের চুড়ি ওর দাদু দিয়েছে, পায়ের মলটা আমি দিলাম, কোমরের বিছা ওর পিসি দিয়েছে, তো ওর বাবা আজকে 2500 টাকা দিয়েছে এটা দিয়ে ওর গলার চেন আনার জন্য, মানে রুপোরই, বুঝেছো, আমাদের ঘরে তো সোনা বললাম না, আকাশ ছোঁয়া। তো কালকে দেখি, কালকে হবে না, যদি কালকে পারি বেরাবো, আর নাহলে পরশুদিন গিয়ে আবার নিয়ে আসবো। এই দেখ, খুলেও ফেলেছে। হ্যাঁ, এখন এটা পড়াবো না, খোলাই থাক। তো এটা আর কদিন বাদেই পড়াবো। ঠিক আছে, একেবারে গলার চেনটাও নিয়ে আসি। হ্যাঁ, ওটা অ্যাডজাস্ট করতে হবে, ওটা চেপে সুন্দর করতে হবে। তো কেমন লাগছে অবশ্যই বলবে, ঠিক আছে। এই দেখো, দেখেছো পড়ার পরেই পা লাফানো, আরো ছোট করে দিতে হবে। আর তোমরা তো জানোই, স্টেশনের দিকে গেলে মোটামুটি আমি তো একটুখানি কেনাকাটি করি, কিন্তু কেনাকাটি বলতে আমি সেরকম কিছু কিনিনি, কারণ আমার টাকা সেরকম বাজেট ছিল না। সেই দিদিভাই আমাকে এই কাপটা দিয়েছিল, মনে আছে, বাবান পেটে থাকতে এরকম একটা কাপ দিয়েছিল। ওটা আমার কিচ্ছু হয়নি, ভাঙেনি, শুধু এই জোড়ার জায়গার থেকে না খুলে গেছে। আর এখান থেকে চা বা ছাতু, দুধ যাই ঢালি, ওটা বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। তো আমি আজকে এই একটা বড় কাপ নিলাম। আর এই একটা আমাদের চা খাওয়ার কাপ ভেঙে গেছে, তো চা খাওয়ার জন্য এই যে এরকম প্লেন কাপগুলো দেখলাম, এইগুলো একটা নিয়েছি, আমার একটা, আর এই একটা নিয়েছি, এটা একটু ডিজাইন করা আছে, মেয়ের জন্য একটা, মেয়েও খায়। আর এই একটা নিয়ে এসেছি, ওই মেয়ে শীতকালে একটু কফি খেতে পছন্দ করে, তো তো এই একটা সুন্দর দেখলাম, কাপটা বেশ সুন্দর, তো মেয়ের জন্য একটা এই নিয়ে এসেছি। ব্যাস, এই কেনাকাটা করেছি, আমার পুঁজিবারটা শেষ। তো এইটুকুনি কিনেছি, মানে টাকাটা তুলে রাখ মারে। তো এইটুকুনি কেনাকাটা করেছি, ব্যাস, তাই তোমাদের দেখালাম। চলো তাহলে ভিডিওটা আজকে এই অবধিই থাক, আমার বাবানকে দেখিয়েই শেষ করি।
তোমরা সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আমার ছেলে মেয়ে দুজনকে দেখিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম। চলো টাটা।